আসসালামু আলাইকুম। এনআইসিইউতে থাকা এবং কম ওজনের বাচ্চার জন্মের ২৮ থেকে ৩০ দিনের মধ্যে চোখের আরওপি অবশ্যই পরীক্ষা করতে হবে। মনে রাখবেন, এটি একটি চোখের রোগ। এই রোগ হলে চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাচ্চার চোখ অন্ধত্ব থেকে বাঁচাতে হলে অবশ্যই চোখের আরওপি করতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চার দ্বিতীয় অ্যানেস্থেসিয়ার পর ডাক্তারদের কি প্ল্যান ছিল, তার প্রেসক্রিপশনে কি লেখা ছিল, ডাক্তাররা আমাকে কি বলেছিল। আজকে কিন্তু ডিটেলস বলবো এই ভিডিওতে। তার আগে বলে নেই, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো শুরু করা যাক। দ্বিতীয় অ্যানেস্থেসিয়ার পর জাতীয় চক্ষু বিজ্ঞানের ডাক্তারদের টিম প্রেসক্রিপশনে প্ল্যান লিখে দিয়েছিল। যেহেতু তার দুই চোখে সমস্যা আছে, একটা চোখের পাওয়ার এসেছে -7 পয়েন্ট অর্থাৎ -700 পাওয়ার, এবং একটা চোখে এসেছে -5 পয়েন্ট অর্থাৎ -500 পাওয়ার। আর শুধু তাই নয়, যখন অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে বাচ্চার চোখ দেখা হয় তখন কিন্তু বাচ্চার চোখের পাওয়ার 3টা করে আসে। একটা চোখে 3টা করে পাওয়ার অর্থাৎ দুইটা চোখে 6টা পাওয়ার আসে। যে চোখে -7 পয়েন্ট পাওয়ার ছিল সেই চোখের রেটিনার ডিটাচমেন্ট হয়ে গেছে। রেটিনা ডিটাচমেন্ট কি, এটা আগে আমরা জেনে নিই। রেটিনা ডিটাচমেন্ট হলো চোখের একটি জরুরি এবং গুরুতর অবস্থা, যেখানে চোখের পেছনের আলোক সংবেদী স্তর বা পর্দাটি অর্থাৎ রেটিনা তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যায় অর্থাৎ ছিঁড়ে যায়। যেহেতু রেটিনার ডিটাচমেন্ট হয়ে গেছে, সেজন্য প্রেসক্রিপশনে লিখে দেওয়া আছে যে LIO করতে হবে। কিন্তু সেটা কিভাবে করতে হবে, সেটা কিন্তু অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে আবার ওকে লেজার করতে হবে। LIO, এই লেজারের নাম হলো LIO, অর্থাৎ লেজার ইনডিরেক্ট অপথ্যালোমোলস্কোপি অপারেশন। চোখের একটি বিশেষ লেজার চিকিৎসা যা মূলত রেটিনা বা পিছনের অংশ যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাল টিয়ার, অস্বাভাবিক রক্তনালী বা টিস্যু ঠিক করতে ব্যবহৃত হয়, যেখানে লেজার রশ্মি ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় ছোট ছোট বার্ন তৈরি করে সমস্যা নিয়ন্ত্রণ করা হয় যাতে দৃষ্টিশক্তি ভালো থাকে। এই লেজার পদ্ধতি লেজার ইনডিরেক্ট অপথ্যালোমোলস্কোপি নামক যন্ত্রের মাধ্যমে রেটিনার নির্দিষ্ট অংশে ফোকাস করা হয়। এই লেজারের উদ্দেশ্য হলো রেটিনার রক্তনালী থেকে রক্তক্ষরণ বা লিক বন্ধ করা, অস্বাভাবিক রক্তনালী কমানো এবং রেটিনার ক্ষতি রোধ করা। এই লেজারটা কখন করা হয় এখন সেটা বলবো। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাল টিয়ার, চোখের পর্দা ছিঁড়ে যাওয়া অর্থাৎ রেটিনা ডিটাচমেন্ট এবং অন্যান্য রেটিনার সমস্যা থাকলে এটি প্রয়োজন পড়ে। বাচ্চার প্রেসক্রিপশনে 2টা ডাক্তারের নাম লিখে দেওয়া ছিল। সেখান থেকে আমরা খোঁজ খবর নিয়ে ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্যার, রেটিনা স্পেশালিস্ট, ওনাকে আমরা দেখাইছি এবং তার কাছে আমরা লেজার করে ফেলেছি। জাতীয় চক্ষু বিজ্ঞানে ছোট বাচ্চাদের কোনো লেজার হয় না, যার কারণে আমাদের প্রাইভেট হসপিটাল ভীষণ আই হসপিটালে ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্যারের কাছে লেজার করতে হয়েছে। ভীষণ আই হসপিটালটি ধানমন্ডি গ্রিন লাইফ হসপিটালের অপোজিট সাইডে অর্থাৎ বিপরীত পাশে অবস্থিত। ডাক্তারের সাথে আমাদের যেহেতু আগে থেকেই কন্ট্যাক্ট করা ছিল, তাই আমরা সকাল 10টার সময় হসপিটালে পৌঁছাই। আর লেজার করার নিয়ম আছে কিছু। যেহেতু আমার বাচ্চার বয়স ছিল 20 মাস অর্থাৎ 1 বছর 8 মাস, আর যেহেতু ওকে অজ্ঞান করে লেজার করা হবে তাই কিছু নিয়ম ছিল। যেমন ডাক্তার আমাদেরকে বলে দিয়েছিল সকাল 8টার আগে ওর খাবার সব শেষ করতে হবে, অর্থাৎ 8টার আগে যত পারো তত খাও, কোনো সমস্যা নাই, কিন্তু 8টার পর এক ফোঁটা পানিও খাওয়া যাবে না। শুধুমাত্র গ্লুকোজের পানি একটু অল্প অল্প করে খাওয়া যেতে পারে। তো হসপিটাল পৌঁছানোর পর রিসিপশন থেকে ডিটেলস জেনে আমরা বাচ্চার বিল পেইড করি। ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্যার সাধারণত বাচ্চাদের লেজার করতে এক চোখে নেয় 45,000 এবং 2 চোখ হলে নেয় 55,000 টাকা। যেহেতু আমাদের নিজেদের লোক ছিল, এজন্য আমাদের কিছুটা কম লেগেছে। এরপর বাচ্চার ওজন মাপা হয়। বাচ্চার ওজন আসে 9 কেজি। ওজন মাপার পর তার কপালে 2টা স্টিকার দেয়া হয় 2 পাশে, অর্থাৎ এই স্টিকারটা দেওয়ার উদ্দেশ্য হলো যে বাচ্চার 2 চোখেই লেজার আছে, একটা থাকলে এক চোখে আর 2টা থাকলে 2 চোখে। তো আমার বাচ্চার দুই পাশেই কপালে দেয়া ছিল, কিন্তু ও খুলে ফেলেছিল। লাস্টে 2টাই খুলে ফেলেছিল, কিছুই ছিল না।
এরপর ওটির ড্রেস নিয়ে আসা হয়, ওকে ড্রেস পরানো হয়। এরপর সময় মতো ওটিতে নেওয়া হয়। ওটিতে নেওয়ার আগে অর্থাৎ ওটি রুমের ভিতরেই ক্যানোলা করা হয় বাচ্চার হাতে। আর আমাকে আলাদা একটি রুমে বসতে দেয়া হয়। আমি তো বাহির থেকে বাচ্চার কান্না শুনতে পাচ্ছিলাম। আমার প্রচণ্ড খারাপ লাগছিল ওই সময়, কারণ বাচ্চা ক্যানোলা করার সময় খুবই কান্না করছিল। এই লেজার করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না। এরপর ডক্টর আমাকে ডেকে বলল, আপনার বাচ্চার অপারেশন সাকসেসফুল, কোনো সমস্যা নাই, আর কোনো টেনশনের কারণ নেই। কারণ ও বর্তমানে যতটুকু দেখে এইটুকু দেখা যেন ঠিক থাকে, যার কারণে কিন্তু লেজারটা করা। ডক্টর আমাকে বলেছিল বাচ্চা এখন ঘুমাচ্ছে, আপনি পরে নিয়েন, কোনো সমস্যা নাই। আর আমাকে জিজ্ঞাসা করছিল তখন যে আমি তাকে কোথায় দেখাবো, অর্থাৎ আমার বাচ্চাকে আমি কোথায় দেখাবো, চেম্বারে নাকি জাতীয় চক্ষু বিজ্ঞানে। যেহেতু আমি জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে এসেছি আর যেহেতু আমি চাকরি করি, আমার তো ছুটি নেই, সেই কারণে আমি তাকে বললাম আমি শনিবারে দেখাতে পারবো, কারণ জাতীয় চক্ষু বিজ্ঞানে এই ডাক্তার শনিবার এবং মঙ্গলবারে বসে। এরপর বাচ্চাকে আমার কোলে দেয় ঘুমন্ত অবস্থায়, তাকে আমি 11 তলায় নিয়ে যাই। আর ডাক্তারদের ওটি রুম হলো 8 তলায়। এরপর রুমে নিয়ে তাকে শুয়ে দেই এবং চিন্তা করতে থাকি কখন তার জ্ঞান ফিরবে, কারণ আমাদের এটা একটা ভয় যে কি হয় না হয়, যেহেতু ঘুম এসে আছে, কেন উঠছে না, এমন একটা টেনশন কাজ করছিল তখন। ওর বাবা তো আমার থেকেও বেশি টেনশন করছিল যে কেন উঠছে না। এরপর ওর পাশেই বসে থেকে আমি হসপিটালে চা এবং বিস্কুট খাই। প্রায় 2 ঘন্টা পর বাচ্চার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর তার বাবা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাকে অনেক আদর করছিল সেই সময়। এরপর আমিও কোলে নেই। তারপর তাকে ফিডার খাওয়াই, কারণ হলো আমাদেরকে বলে দেয়া হয়েছিল বাচ্চার জ্ঞান ফেরার পর যেন খাওয়ায়, তো অল্প করে একটু খাওয়াচ্ছিলাম সেই মুহূর্তে। খাওয়ানোর পর আমাদের প্রেসক্রিপশন বুঝিয়ে দেয়া হয়, একটা ড্রপ দেয়া থাকে ডেক্সামক্স নামে, এটা দিনে 4 বার দিতে হবে 14 দিন বাচ্চার চোখে। এরপর হসপিটাল থেকে বের হয়ে যায়। এখন মূল কথা হলো, এই লেজার করার মূল কারণ হলো বাচ্চা চোখে এখন যতটুকু দেখতে পারছে, এই চোখের দেখাটা যেন ঠিক থাকে, এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। তবে তাকে চশমা পরতেই হবে, চশমা পরলে সে আরও ভালো দেখতে পারবে। কারণ আমার বাচ্চার দূরের জিনিসে সমস্যা, দূরের জিনিস সে ভালো দেখতে পারে না। যখন চশমা দেয়া হয় তখন সে খুবই ভালো দেখে। তো এখনকার মতো আমরা লেজার করে বাচ্চার চোখ বাঁচিয়ে রেখেছি। এখন জানি না আমাদের ভাগ্যে কি আছে, আল্লাহ কি ভাগ্যে রেখেছে, এটা এখন বলা যাচ্ছে না। তবে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন যেন তার চোখটা ঠিক থাকে। আমরা তো অনেক চেষ্টা করছি। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।